অনার্স ভর্তি সম্পর্কিত নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো যে কোন পর্যায়ে কলেজে কোন বিভাগ থেকে কত মার্ক হলে তুমি রিলিজ স্লিপে চান্স পাবে। তোমরা অনেক আগে থেকে এই বিষয়ে কমেন্টে জানতে চেয়েছো, তার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওটি দেখলে তুমি শিওর হয়ে যাবে যে কত মার্ক হলে তুমি কোন পর্যায়ে কলেজে চান্স পাবে এবং কিরকম সাবজেক্টে চান্স পাবে। তাই বুঝতে পারছো ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না টেনে পুরো ভিডিওটাই দেখো, এতে করে তোমারই উপকার হবে। মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো, তোমাদের কিন্তু প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা চলে গেছে, এখন বাদ রয়েছে শুধু রিলিজ স্লিপ। এই রিলিজ স্লিপে তুমি যদি চান্স না পাও তাহলে এই বছর তুমি আর অনার্স করতে পারবে না। পরবর্তী বছর আবার অনার্সে ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদেরকে ভর্তি হতে হবে। এতে করে যেমন টাকার অপচয় হবে তার থেকে বেশি হবে সময়ে। তাই ভেবেচিন্তে রিলিজ স্লিপে আবেদন করতে হবে যাতে তোমাদের চান্স পেতে কোনো সমস্যা না হয়। বর্তমানে বিভাগীয় পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজের সিট সংখ্যা প্রায় ফুল বললে চলে, কারণ এসব কলেজে প্রথম মেধা তালিকায় 80% মতো সিট প্রায় বুক হয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয় মেধা তালিকায় এবং কোটার মেধা তালিকায় চান্স তো দেওয়াই হয়। তাহলে বুঝতেই পারছো এখানে সিট পাওয়া তোমাদের জন্য কতটা কষ্টসাধ্য হয়ে যাবে। এখন বিভাগীয় পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে যে সিটগুলো ফাঁকা রয়েছে সেই সিটগুলোতে চান্স পেতে হলে তোমাকে ন্যূনতম স্কোর হতে হবে 170 থেকে 190 এর মধ্যে। এরকম যদি হয় তাহলে তুমি বিভাগীয় পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে চান্স পাবে না, কারণ সেখানে সিট সর্বোচ্চ ফাঁকা থাকলে 5 থেকে 6% মতো থাকতে পারে। আর এই 5-6%-এর জন্য প্রতিযোগিতা কিরকম কঠোর হতে পারে তোমরা কিন্তু সেটা আন্দাজ করতেই পারছো। তাই এই মুহূর্তে কম স্কোর নিয়ে বিভাগীয় পর্যায়ে কলেজে চান্স পাওয়ার আশা তোমাদেরকে ছেড়েই দিতে হবে। এখন আসা যাক জেলা পর্যায়ে কলেজে। এটার অবস্থা কিন্তু বিভাগীয় পর্যায়ে কলেজের মতোই। প্রথম মেধা তালিকায় এইসব কলেজে প্রায় 75%-এর মতো সিট প্রায় বুক হয়ে যায়। বাকি 10% কিন্তু দ্বিতীয় মেধা তালিকা এবং কোটার যে মেধা তালিকা প্রকাশ করা হয় সেটা কিন্তু ফুল হয়ে যায়। তাহলে বাকি রইল আর মাত্র 15%। এই 15% সিট নিয়ে রিলিজ স্লিপে কিরকম কারাকারে হবে তোমরা কিন্তু সেটাও বুঝতে পারছো। বিজ্ঞান বিভাগ থেকে তোমাদের ন্যূনতম মার্ক হতে হবে 170 থেকে 190 এর মধ্যে। এর নিচে যদি তুমি বিজ্ঞান বিভাগ থেকে ভালো সাবজেক্টের জন্য আবেদন করো তাহলে তুমি শিওর চান্স পাবে না, কারণ সায়েন্সের সাবজেক্টগুলো পেতে তোমাদের সবসময় বেশি মার্ক পেতে হয়, এটা কিন্তু তোমরা ভালো করেই জানো। সায়েন্সের অবস্থা খানিকটা এমন যে পড়লে পড়ো না পড়লে ছাড়ো। কমার্সের সাবজেক্টগুলোতে তুমি যদি বর্তমানে জেলা পর্যায়ের কলেজে রিলিজ স্লিপে চান্স পেতে চাও তাহলে তোমাদের ন্যূনতম মার্ক হতে হবে 130 থেকে 170 এর মধ্যে। সবচাইতে কমার্সের সাবজেক্টগুলোতে কিন্তু প্রতিযোগিতা সবচাইতে কম হয়ে থাকে, কারণ এই বিভাগের স্টুডেন্টের সংখ্যা কিন্তু সবচাইতে কম হয়ে থাকে। যারা একটু ভালো স্টুডেন্ট তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, আর যারা একটু লো কোয়ালিটির তারা কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করে। আর আমাদের মতো যারা মিডিয়াম রয়েছে তারাই কিন্তু একমাত্র কমার্স নিয়ে পড়াশোনা করে থাকে। তাই তোমার স্কোর যদি 130 থেকে 170 এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি জেলা পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে একটা চান্স নিতে পারো। তবে বুঝতেই পারছো সর্বোচ্চ সিট সংখ্যা 15% মতো খালি রয়েছে, তাই তোমাকে যে কতটা প্রতিযোগিতা করতে হবে তুমি সেটা ভালো করে জানো। এখন আসা যাক আর্টসের বিষয়ে। জেলা পর্যায়ে কলেজে আর্টসের সাবজেক্টগুলোতে চান্স পেতে হলে তোমার ন্যূনতম স্কোর হতে হবে 120 থেকে 160 এর মধ্যে। তবুও তুমি এই মুহূর্তে এসে জেলা পর্যায়ের কলেজে আর্টসের কোনো ভালো সাবজেক্ট পাবে না, এটাই কিন্তু স্বাভাবিক। কারণ প্রথম মেধা তালিকায় আর্টসের সাবজেক্টগুলো প্রায় বুক হয়ে যায়, কারণ এই বিভাগে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু সবচাইতে বেশি হয়ে থাকে, যে কারণে কিন্তু সিট সংখ্যাও বেশি হয়ে থাকে। তোমার স্কোর যদি এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি একটা চান্স অবশ্যই নিতে পারো, এতে করে তোমার সাবজেক্ট আসার সম্ভাবনা কিন্তু রয়ে যাবে। এখন আসা যাক উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কলেজে। এই কলেজটা হচ্ছে এমন একটা কলেজ যেটা একমাত্র রিলিজ স্লিপে সিট সংখ্যা বুক হয়ে যায়, তারপরে কিছু সিট সংখ্যা খালি থেকে যায়। ইউনিয়ন পর্যায়ের কলেজে তুমি লো স্কোর নিয়েও ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করতে পারবে, কারণ ভালো একটা সাবজেক্টে যারা পড়তে চায় তারা কিন্তু ভালো একটা নামকরা কলেজেই পড়াশোনা করতে চায়। আর এই কারণে এইসব কলেজে ভালো সাবজেক্টগুলোতে সিট সংখ্যা বেশি খালি থাকে। আর্টস থেকে তোমার স্কোর যদি 90 থেকে 130 এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি ইউনিয়ন পর্যায়ে কলেজে সহজেই চান্স পেয়ে যাবে। আর কমার্স থেকে তোমার ন্যূনতম স্কোর হতে হবে 110 থেকে 160 এর মধ্যে। তাহলে তুমি সেই কলেজেই ভালো একটা সাবজেক্ট নিয়ে কিন্তু অনার্স করতে পারবে, এতে করে কোনো সমস্যা হবে না। এসব কলেজে সায়েন্সের স্টুডেন্ট কিন্তু খুবই কম ভর্তি হয়, কারণ সায়েন্স নিয়ে যারা পড়ে তারা সবসময় ভালো একটা কলেজে পড়াশোনা করতে চায়। তোমার এভারেজ স্কোর যদি 100 থেকে 150 এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি সায়েন্সের সাবজেক্টগুলোতে কিন্তু সহজেই চান্স পেয়ে যাবে। তবে তুমি যেখানে আবেদন করো একটি ভেবেচিন্তে আবেদন করো, কারণ এই রিলিজ স্লিপই হচ্ছে তোমাদের এই বছর অনার্সে ভর্তির সর্বশেষ সুযোগ। এটা যদি তুমি কোনোভাবে মিস করে ফেলো তাহলে তুমি আর এই বছর অনার্সে ভর্তি হতে পারবে না। আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভালো থেকো সবাই, খুদা হাফেজ।